শেখ হাসিনার পদত্যাগ পরবর্তী খবর জানাতে রংপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আশিকুর রহমান ডিফেন্স। ডিফেন্স, রংপুরের পরিস্থিতি এখন আপনি কেমন দেখছেন, বিস্তারিত জানাবেন। রংপুরের বর্তমান পরিস্থিতি যদি বলতে হয় তাহলে আমরা গতকালের রংপুর আর আজকের রংপুরের মধ্যে কিন্তু কোনো মিল নেই। গতকাল যখন বেলা ৩টার দিকে খবর আসে যে শেখ হাসিনা সরকারের পতন হয়েছে, প্রধানমন্ত্রী পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে গেছেন, ঠিক তারপরে পরেই উৎসবের নগরীতে কিন্তু পরিণত হয়েছিল এই রংপুর মহানগর। আজকের চিত্র যদি বলি, যেহেতু রাত ১২টা থেকে সকাল ৬টা পর্যন্ত কারফিউ ছিল রংপুরে, এবং সকাল ৬টার পর থেকে কারফিউ উঠে যাওয়ার সাথে সাথেই পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হয়ে আসে। রাস্তাঘাটে মানুষজনের উপস্থিতি খুবই স্বাভাবিকভাবে দেখা যাচ্ছে। সেই সাথে বেলা বাড়ার সাথে সাথে দোকানপাটগুলো খুলছে এবং আজকে থেকে সকল অফিস আদালতও খোলা থাকছে। আমি আরেকটি তথ্য দিয়ে রাখি, শুধু রংপুরের পাশাপাশি রংপুরে এই বিজয় উল্লাসের পাশাপাশি গতকালে কিছু কিছু স্থানে বিক্ষিপ্তভাবে আমরা সংঘাত সংঘর্ষ এবং অগ্নিসংযোগের খবর আমাদের কানে এসেছিল। এর সাথে সাথে রংপুরের পাশাপাশি যে রংপুর বিভাগের অন্যান্য জেলাগুলোতেও রয়েছে, সেখানেও কিন্তু বিকেল ৩টের পর থেকে আজ পর্যন্ত সকাল পর্যন্ত বিভিন্ন কর্মসূচি রয়েছে, আনন্দ মিছিল, তারপরে হচ্ছে যে বিভিন্ন ধরনের উৎসব, এইসব কর্মসূচি রয়েছে। আমরা জানতে পেরেছি যে লালমনিরহাট জেলায় এক আওয়ামী লীগ নেতার পুড়ে যাওয়া বাড়ির থেকে আজকে ফায়ার সার্ভিসের কর্মীরা ৬ জন শিক্ষার্থীর পুড়ে যাওয়া লাশ উদ্ধার করেছে। এইটাই ছিল আজকে রংপুর বিভাগের এই লাশ উদ্ধারের একটি বড় খবর। তবে এই শিক্ষার্থীরা কেন ওখানে কিভাবে গিয়েছে, তাদেরকে আটকে রাখা হয়েছিল কিনা, কিংবা তারা কিভাবে সেখানে ঢুকে পড়েছে, তাদেরকে বাথরুম থেকে উদ্ধার করা হয়েছে দ্বিতীয় তলার একটি কক্ষ থেকে। তবে তারা বিকেল থেকে নিখোঁজ ছিল গতকাল, এটি জানিয়েছেন সেই শিক্ষার্থীদের স্বজনরা। এছাড়া রংপুর শহরের পরিস্থিতি যদি এখন বলা চলে, যে রংপুর শহরের পরিস্থিতি এখন অনেকটাই স্বাভাবিক, এবং সেনাবাহিনীর টহল আমরা দেখেছি, নিয়মিত টহল দেখেছি, এবং গেল রাত্রে সেনাবাহিনী মাইক বের করে কিন্তু মাইক দিয়ে এই যে সান্ধ্য আইন এবং যেন কোনো প্রকার সহিংসতায় কেউ না জড়িয়ে পড়ে সে ব্যাপারে সকলকে অনুরোধ জানিয়েছে। সেই অনুরোধের সাথে সাড়া দিয়ে কিন্তু রংপুরবাসী আজকে একদম শান্ত